ওর নাম হচ্ছে শান্ত। ওর বাড়ি হচ্ছে নাদুরিয়া। আর ওর সাথে আমার সম্পর্ক ছিল। স্বল্প খরচে অসাধারণ আয়োজন, বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ বা যে কোনো সামাজিক অনুষ্ঠান। স্বপ্নের অনুষ্ঠান হোক আমাদের সাথে। শাহিন ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম, মেঘনা ও জশাই বাজার, পাংশা, রাজবাড়ী। আপনার পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পরে অনেকদিন, প্রায় 1 বছর পার হয়ে গেছে সম্পর্ক। পরে হচ্ছে মাঝে কিছুদিন মানে কথা বলতাম না ওর সাথে। পরে কথা বলছি, ও আমার অনেক হুমকি দিছে যে তুই আমার সাথে, আমি বলছি যে আমি তোর সাথে আর কথা বলতে পারবো না। তখন হুমকি দিছে যে তুই যদি কথা না বলিস তাহলে তোর বাড়িতে সব বলে দেবো, তোর ভাইয়ার কাছে বলে দেবো। আর তোর যে ছবি টবি আছে সব হচ্ছে, আমি কিন্তু মানুষ ভালো না, আমি সব ছবি ও সবার দেখাবো। পরে আরো তোর ভিডিও আছে, তুই আমার কথা মতো এখন চলবি। পরে আমি বলছি আমারও তো বিয়ে হয় নাই। বলছে বিয়ে করলি এলো, আমি তোর বিয়ে করবো না। বলছে যদি বিয়ে করিস তাহলে। পরে বিয়ের কথা বলছে, ও বলে টলে মানে আমাদের সম্পর্ক অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। মানে ওর সাথে আমার সম্পর্ক অনেক দূর চলে গেছে। তারপরে ওর কাছে আমি অনেকবার বলছি যে এরকম লোকজন জানাজানি হয়ে যাচ্ছে, ও মানে এত বড় অন্যায় কাজ করছে। তারপরে ওর যত ফ্রেন্ড আছে সবার কাছে বলছে। আমি কলেজে যাই, আমার রাস্তার থেকে অনেকেই দাঁড় করায় জিজ্ঞাসা করে শান্তর সাথে তোমার কি সম্পর্ক, তোমার এই সম্পর্ক তো অনেক দূর চলে গেছে, বিয়ে করা লাগবে এখনো, এটা ওটা। মানে অনেক কথা বলে রাস্তা থেকে আমার কলেজে এই কথাটা ছড়াই গেছে, কলেজে পর্যন্ত চলে গেছে। পরে আমি আজ কয়দিন কলেজে যেতে পারি নাই, প্রাইভেট করতে পারি নাই। তারপরে হচ্ছে আজকে সকালে আমি ওর বাড়িতে চলে গেছি, যাই বলছি যে ওর আম্মুর কাছে জিজ্ঞাসা করছি শান্ত কই, বলছে ওর আম্মু বলছে শান্ত বাড়ি নেই। আমি বলছি ও বাড়িতেই আছে। পরে ওর আম্মু ওরে ডেকে বলতেছে তুই কি বলছিস, বলছে এমনি ওর সাথে কথা বলছি আর কিছু না। আমি বলছি কথাই যেহেতু বলিস তাহলে ভয় পাস না তো। বলছে হ ভয় কিসের, আমি বলছি হ আমি মরে যাই তারপরে কছে তোর কাছে কোনো প্রমাণ আছে। আমি বলছি কি প্রমাণ লাগবে তোর, সব থেকে বড় প্রমাণ আমি মৃত্যু, আমি যদি মরে যাই তাহলে আমার মেডিকেল টেস্ট হবে, তখন তোরে কে বাঁচাবে, তখন তো সবকিছুই বোঝা যাবে তুই আমার সাথে কিছু করছিস বা করিস নাই। পরে এটা নিয়ে আমার অনেক হুমকি দিয়েছে। আমি বলছি আমি মরে যাবো, বলতেছে মরবি মর, এই জায়গা না বাড়ি যেয়ে মর যা। পরে আরো কিছুদিন ধরে আমি ওরে অনেক বুঝাইছি যে আমি একটা মেয়ে, আমি কিভাবে থাকবো, এইভাবে আমি তো চলাচল করতে পারতেছি না রাস্তাঘাটে। পরে ওরে বাড়ির ভিতর থেকে 2টা ছেলে আমার রাস্তায় দাঁড় করাই করে উল্টাপাল্টা কথা বলে, কারোর কাছে কিছু বলতে